ছাত্রীকে প্রাইভেট পড়ানোর শেষে চলে আসার সময় বললাম, তোমার সাথে আমার কিছু কথা ছিল, কিছুদিন ধরে বলতে যাচ্ছি কিন্তু কিভাবে যে বলি। ছাত্রী বলল, কি বলবেন বলেন, কোনো সমস্যা নেই। আমি বললাম, না থাক, আরেকদিন বলবো। এরপর থেকে প্রতিদিন ছাত্রী পড়ানো শেষ হলে চলে আসার সময় জিজ্ঞেস করতো, স্যার আপনি না আমাকে কি যেন বলতে চেয়েছিলেন, আজকে বলেন। আমি এখনো উত্তর দিই, আরেকদিন বলবো। পঞ্চম দিনের মাথায় ছাত্রী জানালো, স্যার কালকে দুপুরবেলা পড়তে পারবো না, আমরা বেড়াতে যাব, ওখান থেকে সন্ধ্যার সময় আসবো, সন্ধ্যা পরে পড়বো। আমি বললাম, আচ্ছা আমি সন্ধ্যার দিকেই আসবো। পরদিন সন্ধ্যার সময় ওদের বাসায় গেলাম, গিয়ে তো আমি অবাক। বাসা পুরো খালি, বাসায় ছাত্রী ছাড়া আর কেউ নেই। আরো অবাক হয়ে লক্ষ্য করলাম যে ছাত্রী সারা বছর সালোয়ার কামিজ পরে, সে আজকে সুন্দর করে সেজে গুজে শাড়ি পরেছে, একবারে কড়া সাজ দিয়েছে। এমনিতেই তো মেয়েটা অনেক সুন্দর, সাজার কারণে আজকে আরো বেশি সুন্দর লাগছে। আমি জিজ্ঞেস করলাম, তোমার পরিবারের লোকজন কই, তাদেরকে দেখছি না কেন? লাজুক হেসে ছাত্রী জবাব দিল, সন্ধ্যার দিকে বাড়ির সবাই মিলে মামাতো বোনের জন্মদিনে গেছে, সবার আসতে আসতে রাত 11টা বেজে যাবে। আমি বলছি, আমার শরীর খারাপ লাগছে, আমি যেতে পারবো না, মিথ্যা বললে তাদেরকে পাঠিয়ে দিয়েছি। আমি বললাম, আর আমাকে মিথ্যা বলছো যে দুপুরে তোমরা বেড়াতে যাবে, এত মিথ্যা বলা শিখে গেছো? আমার কথা শুনে ছাত্রী কিল কিল করে হাসতে লাগলো, বলল, আপনার জন্যই তো এমন করলাম। আপনি অনেক দিন ধরেই আমাকে কি যেন একটা বলতে চাইছেন, অথচ লজ্জায় বলতে পারছেন না, আজকে বলেন স্যার, আজকে বাসায় কেউ নেই, কি বলতে চান? আমি বললাম, তোমাকে কিভাবে যে কথাটা বলি, আমার লজ্জা করছে, কিছু মনে করবে না তো? ছাত্রী বলল, আপনার যা খুশি বলতে পারেন, আমার কোনো সমস্যা নেই, আমি কিছু মনে করব না, আপনার মনের কথাটা শোনার জন্যই তো আজকে সন্ধ্যার দিকে আসতে বলেছি। আমি বললাম, আসলে কথাটা হয়েছে, না থাক, তুমি যদি ভুল কিছু মনে করো। ছাত্রী বলল, প্লিজ স্যার বলেন, আমি কিছুই মনে করব না। বলেই গভীর দৃষ্টিতে আমার চোখের দিকে তাকিয়ে রইল। আমি বললাম, মানে কথাটা হচ্ছে, ইদানিং হাতটা খুব টানাটানি যাচ্ছে, তোমাদের এখানে প্রায় 3 মাসের বেতন আটকে আছে। এখন ছাত্রীর মুখের দিকে তাকানো যাচ্ছে না, বেতন চাইয়া কি ভুল করছি?